হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুর ব্লগিং ছিল, তাই না? এবং কেস সংক্রান্ত ব্লগিংয়ে আপডেট ছিল এবং খুব সুন্দর করে একটা ড্রামা করলো, যেটা আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর তো হলো, কিন্তু ঠিক হজম হলো না। এত নাটকবাজ পাবলিক আমি দুটো দেখিনি, কিন্তু নাটক ধরা পড়ে যায়। ড্রামা করে যে ঠিক, করতে তো পারে না, করতে চেষ্টা করে, কারোর কারোর কথা ইন্সপায়ার্ড হয়ে চেষ্টা করে, কিন্তু আদতে সেটা ধোপে টেকে না। কন্ট্রোভার্সি করব না, সিম্পল ব্লগ দেব। ধাতেই নেই, আদতেই নেই। বলে না আদাত সে মজবুর, কিছু করার নেই। সেকেন্ড ভিডিওতে অবভিয়াসলি সেই কন্ট্রোভার্সি যাকে আমরা এনজয় করি। যারা করতে বারণ করে এটা তাদের হেডেক, তাই না? আমরা তো কন্টেন্ট চাইবো, কন্ট্রোভার্সি হোক, বেশি করে হোক, তবে না আমাদের বলার জন্য আমরা টপিক পাবো। তো চলে আসি ব্লগিং। অবভিয়াসলি আমি দুটো ব্লগিং বেচুর একটা ভিডিওতেই সারবো, কারণ কিছু তো নেই, যেটুকু আছে সেটুকু কিছু ধোঁকাবাজি, ড্রামাবাজি, তো সেটাকেই বলবো। আচ্ছা, সকাল হলো, যেটা কিনা একটা কেসের ডেট, আবার একটা নয়, দুটো কেসের ডেট, এবং দুটোই নাকি বেজায় ইম্পর্টেন্ট। অথচ বেচুর সকাল হলো মা ডেকে, তার কোনো রেডি হওয়ার উদ্যোগ নেই, তৈরি হওয়ার তাগিদ নেই, কাগজপত্র গোছাবার জন্য ব্যাগ রেডি নেই, আহ, মনে কোনো টেনশন নেই। দেখে মনে হচ্ছে না যে আগে থেকেই জানা ছিল, আগে থেকেই মানে কি করব সেটা তৈরি ছিল। মানে আদতে যাওয়া হবে না, হবে না, গেলেও কি করব না, মনে হয় না। একটা মানুষের কোথাও কেস সংক্রান্ত ব্যাপার, সেখানে যেতে হবে উইদাউট টেনশন। কারোর মুখ চোখ থাকতে পারে না ভাই। তা সে যাই হোক, কারোর টেনশন না থাকুক। শরীর খারাপ নাকি ছিল, তার নাকি জ্বর ছিল, সর্দি কাশি ছিল, গলা ধরা ধরা ছিল, যদিও আমরা বুঝতে পারিনি। বললে শুনতে হয়, কিন্তু বোঝার ব্যাপারটা কিন্তু এত বলতে হয় না, মানুষ এমনিই বুঝতে থাকে, বুঝতে পারে আর কি শরীর খারাপ হলে। তো হতেই পারে, কারণ রিসেন্ট একটা খবর কানে এসছে, তাই না? একটা জোনপুর কেসের সংক্রান্তে আপডেট এসছে, বেঙ্গালুরুর যে কেসটা, অতুল সুভাষের যে কেসটা এখন ট্রেন্ডিং চলছে, তাই না? যেটাকে দিয়ে মানে টিনার কেসটাকে বা বেচু কেসটাকে একটা নতুন মোড় দেওয়ার চেষ্টা চলছে। বুঝি না এদের সব কেসের মধ্যে কি করে ভিকটিম হিসেবে এরা বেচুকে বসিয়ে দেয়। এটা ঠিক আমাদের মানে বোঝার বাইরে চলে যাচ্ছে। এখানে কোথা থেকে বেচুর ভিকটিম হওয়াটা আসলো বুঝতে পারলাম না। কারণ কেসটা যেটা আছে, যেটা টোটালি উল্টো হচ্ছে বেচুর দিক থেকে। তো সেখানে এরা বেচুকে বসাতে চাইছে, যারা বসাতে চাইছে সেটা তাদের প্রবলেম, তাদের মগজের প্রবলেম, সেটা আমাদের হেডেক নয়। কিন্তু এরা নিজের মগজের সঙ্গে সঙ্গে বেচুর মগজটাও যে খাচ্ছে, এবং সেটা বেচুর মগজে ইনপুট করতে চাইছে, বেচু কিন্তু না বুঝেই সেই ইনপুটটা নিয়ে নিচ্ছে এবং সেটাকে নিজের মুখ দিয়ে প্রকাশ করছে। তো করতে থাক, অবভিয়াসলি করতে থাক। অলরেডি আরেকটা কেস আমাদের সামনে চলে এসছে, যেটা আমি আমার কমিউনিটি পোস্টে দেব, এবং সেটা তোমরা আগে দেখো, দেন ওই কেসটা নিয়ে কিছু ভিডিও হয়তো করব, নাও করতে পারি, দেখা যাক। আপাতত ওটাকে নিয়ে ভিডিও করার আমার ইচ্ছে নেই, কিন্তু আমি বললাম যে সিমিলার কেস কিন্তু আছে, এবং সেই কেসের কী ধরনের ডিসিশন হতে পারে তার একটা ঝলক আমি এই কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছবার চেষ্টা করলাম। এটা কিন্তু খুবই মানে একটা অবভিয়াস একটা অর্ডার, যেটা হাইকোর্ট দিয়েছিল, এবং খুব রিসেন্ট কেস এটা। জাস্ট সম্ভবত তোমার 11ই ডিসেম্বর 2024 একটা রায় হাইকোর্ট বেরিয়েছিল, মুম্বাই হাইকোর্ট। তাহলে বুঝতে পারছো যে এই কেসটা সেম কেস। যদি এই রায় হতে পারে, তো টিনা কেসের রায়টাও কিন্তু এই ধরনের টাইপের। ঠিক আছে, এইবার দেখা যাক আমাদের মানে বলতে গেলে ম্যাক্সিমাম কোর্ট, এই মুম্বাই বলো, দিল্লি বলো, এই হাইকোর্টের রায়গুলোকে কিন্তু প্রেফারেন্স দেয়। কারণ নতুন কোনো রায় বেরোলেই কিন্তু সেই রায়টাকে আমরা মেনে চলার চেষ্টা করি। তো দেখা যাক, কারণ একটু হলেও আশার হালও কিন্তু আমাদের সামনে রয়েছে। প্রথম থেকেই ছিল, কিন্তু এই ধরনের কেস, সেম কেস একটা সামনে চলে আসবে, সেটা আমাদের পক্ষে অনেকটাই একটা গুড নিউজের কাজ করছে। ঠিক আছে, আশা করি ওই নিউজটা পেলে তোমাদের মনেও, আমার ভিউয়ার্সদের মনে, টিনার ভিউয়ার্সদের মনেও অনেক একটা আস্থা, মানে অনেক শান্তি পাবে তারা। যাই হোক, দেখা যাক, কারণ আমরা আশাবাদী, আমরা ভবিষ্যতের উপর বিশ্বাস করি যে সুফল আসবে। সুফল মানে গুড নিউজ আসবে, এবং গুড নিউজের অপেক্ষায় আমরা রয়েছি, কারণ আমরা সত্যের পথে রয়েছি। ঠিক আছে, এটা নিয়ে এইটুকুই বলা ছিল। তো চলে আসি বেচুর কোর্ট জার্নি। দুটো কোর্ট, একটা কেস হচ্ছে ইম্পর্টেন্ট, আর একটা কেস বলছে লেস ইন্টারেস্টেড। কিন্তু দেখা গেল যেই কেসটার ইম্পর্টেন্স বেশি সেখানেই বেচু যায়নি, আর যেখানটার জরুরি মানে ইম্পর্টেন্সটা কম ছিল সেখানে বেচু গেছে। কিন্তু কেন মনে হয় না কেন? তার মানে এখানেই দেখো, এরা কিন্তু সেরম টাইপের নাটকবাজও নয়। হ্যাঁ, যে নাটকবাজটা ওরা নিজেদের তৈরি করে, যেটা ভিউয়ার্সরা সেভাবে জানতে পারে না, সেখানে তারা তাদের নাটকবাজিটা
দেখাতে পারে, কিন্তু যেটা পাবলিকলি হয়, পাবলিকের পক্ষে জানা সম্ভব, সেখানে কিন্তু এরা কনফিডেন্সের সঙ্গে নাটক করতে পারে না। ভাবে এটা বলবো, এটা তো এরা এইভাবেও জেনে যেতে পারে। এক্স্যাক্টলি তাই সব জায়গায় মিথ্যে প্রচার করা যায় না। যেখানে কোর্টে কেসই মানে জাজই আসেনি, সেখানে যাওয়ার প্রয়োজন নেই তো, কাজেই যাবে কেন? তো সেই জন্যই যায়নি, সেই জন্য সেটা মুখ দিয়ে বলতে পারছে না। যাই হোক, আর যেখানে গেছিল সেখানে না গেলেও চলতো। আদৌ গেছে কিনা দেখো, কারণ যাওয়াটা দেখিয়েছে। এবার ওখানে পৌঁছেছে কি পৌঁছায়নি কিছুই আমাদের দেখেনি। সকাল থেকে যাওয়ার মধ্যে কোনো তোড়জোড়ও ছিল না। শুধু এই খাচ্ছি, ওই খাচ্ছি, যার একটা কেস থাকবে সে কিনা দুপুরবেলা এই সকালবেলা ছাদে বসে বিস্কুট কৌটোতে সাজাচ্ছে, গ্রিলের গেট লাগাতে এসছে, বাবাকে ডাকতে দৌড়চ্ছে, ছেলেকে স্কুল থেকে আনছে, বাজার করছে, তারপর সে দৌড় দিল তোমার কোর্টে। ঠিক আছে, তাও বাইকে করে। ঠিক আছে, এবার বাইকে করে কোথায় গেল না গেল সে কি আমরা দেখতে গেছি? আরে বাইক চালাতেই পারি, যে কোনো জায়গায় চালাতে পারি, একটু ঘুরে আসলাম, এদের তো কোনো ব্যাপার নেই। তো সেরকমই আবার সেকেন্ড চ্যানেলে কি দেখা হলো, সে নাকি শটান ওই বাইক চালাতে চালাতে বিছানায় শুয়ে পড়লো। মানে সেরে কাজ সেরে, সেটাকে টাইম কি বলা হলো? 4:30। আমাদের কি ঘড়ি দেখানো হয়েছে? ঘড়ি দেখালেই বাকি। আমি ওই সময় থেকেই ব্লগিংটা স্টার্ট করলাম, ঘড়ি দেখালেই বাকি। আমি কোথায় গেছি না গেছি এর কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর আমাদের কাছে প্রমাণ দেওয়ারও দরকার নেই, কারণ আমরা তো বিশ্বাসই করছি না। যাই হোক, বিছানায় শুয়ে তো খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। কারণ আসলে ওই কি বলে, কেসটার ইম্পর্টেন্স সম্বন্ধে বোধহয় কিছু জিনিস কানে গেছে, তার জন্য শরীর খারাপ হতে পারে। এছাড়া কিন্তু শরীর খারাপের কোনো কারণ নেই। কারণ এখন শরীর খারাপ না হলে আর কখন শরীর খারাপ হবে? কারণ আমাকে বারবার কোর্টে ডাকছে, বারবার দেখা করতে বলছে, অথচ আমি সেখানে উপস্থিত হচ্ছি না। একা চলে যাচ্ছি, কিন্তু বাচ্চাকে নিয়ে যাচ্ছি না। তো এর তো একটা তোমার রেজাল্ট আসবে কিছু একটা। এর এগেইনস্টে কিছু তো একটা রেজাল্ট আসবে। তো সেইটাকে ভেবেই কম্পন হচ্ছে কিনা বলা বাহুল্য। হতেই পারে। তো শরীর খারাপ, তার নাকি কিছুক্ষণ পরেই সেরে গেল, ওষুধ খেয়ে। হতেই পারে, তার মানে সেরম শরীর খারাপ না। যেখানে কিনা ঘরোয়া ওষুধ খেলেই শরীর ভালো হয়ে যায়, সেটাকে আমরা সেই শরীর খারাপের পাল্লায় পেলি না। কারণ আমরা তো ইজিলি এই মাথা যন্ত্রণা করছে, এই জ্বর লাগছে, এই একটু ক্যালপল খেয়ে নিলাম, হয়ে গেল। সেটাকে কি আমরা শরীর খারাপ লাগছে, ভীষণ শরীর খারাপ লাগছে বলে অ্যাক্টিং করব? আর যদিও বা সেটা করি, সেটাকে আমি লোক দেখাবো? সব জিনিস কি পাবলিক? কিছুদিন আগেই না বেচু বলছিল যে আমার সব পাবলিক নয়, আমার কিছু প্রাইভেসিও আছে। তাহলে আমার যখন শরীর খারাপ লাগছে, আমি বিছানায় শুয়ে পড়েছি কম্বল মুড়ি দিয়ে, একটা বড় পাওয়ারের আলো ঘরে জ্বালিয়ে রেখেছি। শরীর খারাপ হলে যেটা খুব মানে কষ্ট হয় অত পাওয়ারের আলো জ্বালিয়ে রাখলে। কারণ আমি ক্যামেরা করছি না, সেখানে তো আমার আলোটা মাস্ট। কাজেই আমার শরীর খারাপটাও আমি লোককে দেখাবো। কিন্তু আমি কি দেখাবো না? দেখাবো না হচ্ছে আমার সিক্রেট রুমটা। কারণ ওটা দেখালে লোকের অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক কিছু চেনা হয়ে যাবে। কাজেই একটা জায়গা তো আমাকে প্রাইভেট রাখতে হবে। তো সবকিছু পাবলিক করে দিলে হবে না। সেই পাবলিক করেছো বলেই আজকে তোমার এই হাল। এটা কিন্তু আসল সত্যি, সেটা তুমি বুঝে নাও। যাই হোক, তো বেচুর বক্তব্য, সে প্রচণ্ড হ্যারাস হচ্ছে, প্রচণ্ড কোর্টে তার দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এবং সর্বোপরি যেটা বেচুকে ভাবাচ্ছে বা কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে খুব কাছাকাছি ডেট পড়ছে। অথচ এই ডেট নাকি পড়ারই কথা ছিল না। এই ডেট নাকি সেই ফেব্রুয়ারি মাসের, মানে আগামী সামনের বছরের ফেব্রুয়ারি মাসের ডেট ছিল। তাহলে এই ডেটগুলো কোথা থেকে টপকাচ্ছে? এটা তো একটা বড় প্রশ্ন। দেখো, টিনা কিন্তু কিছুই বলছে না, সবই এদের মুখ দিয়ে বেরোচ্ছে। তাহলে এত কাছাকাছি ডেট পড়ছে কি করে? কিসের জন্য পড়ছে? এরা নাকি এদের কেস হাইকোর্টে নিয়ে গেছে। তাহলে এই লোয়ার কোর্টে ডেটগুলো পড়ছে কিসের জন্য? এর উত্তর তো তোরা দে, নাকি এরও কোনো উত্তর নেই? এখানেও কি কারোর এখানে মানে কারুকার্য আছে? মানে জাজের ওপরেও কারুকার্য চলে আর কি, তোরা বলতে চাইছিস। তার মানে তোরা যদি বলিস, তার মানে তোরাও করিস। এই তো, যে যেটাকে বলে সে সেটাকে কনফিডেন্সের সঙ্গেই বলে, কারণ তার এইসব অভিজ্ঞতা আছে। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে আজকের ডেট, কালকের ডেট, এই অসুবিধা সেই অসুবিধা থাকতেই পারে। কিন্তু একটা সময় যখন এমন আসবে যেই ডেটে তোকে যেতে হবে, যেদিন জাজ বসবে, যে সেদিনও যদি তুই ছেলে না সঙ্গে করে নিয়ে গেছিস, তো দেখ কি হয়। কারণ সেম কেস কিন্তু আমরা পেয়ে গেছি। সেম কেসের কি রায় হতে পারে সেটাও আমরা পেয়ে গেছি। দয়া করে যদি দেখিস, যদি আমাকে দেখিস, আমার কমিউনিটি পোস্টটায় গিয়ে একবার উকি মারিস। এবার সেখান থেকেও যদি বিশ্বাস না হয়, গুগল তো রয়েছেই। হ্যাঁ, তুই না পারিস তোর দিদিদের বলিস, তোকে তোর সমস্ত কেসের, ওই কেসের আপডেট তোকে পৌঁছে দেবে। ঠিক আছে? এটা কিন্তু গুগলে জলজল করছে। আমরা ওখান থেকেই পেয়েছি। যাই হোক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে তোর মাথায় সমন ঝুলছে। তোর মাথায় সমন ঝুলছে, কারণ আমরা জানতে পেরেছি বাচ্চাকে, মানে তোর বাচ্চার বয়সী বাচ্চাকে মায়ের কাছ থেকে দূরে রাখা মানেটা কি? তাকে কিরকমভাবে এখানে মেন্টাল টর্চার করা হচ্ছে, এটা জাজের রায়। বাচ্চাকে মার থেকে দূরে রাখলে মার উপর মেন্টাল টর্চার করা হয়।
মাকে হ্যারাসমেন্ট করা হয়, উল্টে তুই নিজে হ্যারাসমেন্টের কথা বলছিস। যদি উচ্চারণে ভুল আছে, যাই হোক মানুষের উচ্চারণে ভুল হতেও পারে, ইচ্ছা করেও হতে পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। সেটা তোর দোষ নয়, তোর মানে জানার দোষ। আমি ওটাকে ধর্তব্যের মধ্যে ধরছি না। কিন্তু আমি বলব যে উচ্চারণটা আমি করতে পারছি না, তো আমি সেটাকে বলব না। হ্যারাসমেন্টের বাংলাটা বলব। ঝামেলা, অমুক, ঝঞ্ঝাট এরমভাবে বলব। দরকার নেই তো আমার ইংলিশ ইউজ করার। যেটা জানি না সেটা নিয়ে আমি পাকামি মারব না। এই হলো সোজা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই হ্যারাসমেন্ট বলতে কি বোঝাচ্ছিস? যে তোকে অনেক দূরে কেসের মানে কোর্টে যেতে হচ্ছে। ১০০ কিলোমিটারের দূরত্বটাকে তুই হ্যারাসমেন্ট বলে বোঝাতে চাইছিস। কাছাকাছি ডেট পড়াটাকে হ্যারাসমেন্ট বলে বোঝাতে চাইছিস। কিন্তু এই হ্যারাসমেন্টের সুযোগটা কে করে দিয়েছে? মানে এই হ্যারাসমেন্ট যে তুই হচ্ছিস, এর সূত্রপাতটা কে করেছে? ভাব তো, ভাব। তাহলে ছেলে তোর কাছে আছে, তবু তুই ভাবছিস তুই হ্যারাসমেন্ট হচ্ছিস? তুই তো হ্যারাসমেন্ট করাচ্ছিলি, উল্টে তোর ঘাড়ে বুমেরাং হয়ে গেছে জিনিসটা। তাহলে আসল হ্যারাস হচ্ছে কে? সেটা তো তুই বললেই হয়ে যাবে না। তোকে বুঝতে হবে। মানে তোকে যারা বোঝাচ্ছে তারা তোকে ভুলভাল বোঝাচ্ছে। মানে তোর কাছ থেকে হাতাবার জন্য। কিন্তু আসল ভিকটিম কে এখানে? সেটা তোকে কি কেউ বোঝাচ্ছে? মানে আইনের চোখে। তোর চোখে তো তুই সৎ। তুই সৎ, তুই ক্লিয়ার, তুই ক্লিন, অল গুড জিনিস হচ্ছিস তুই। ঠিক আছে? সেখানে তোকে তো কেউ বোঝাতে পারবে না যে তোর কোথায় গলতি আছে। কাজেই এটা হবে না। যার চোখে ঠুলি পড়ে রয়েছে তাকে বোঝানো যাবে না। আমরা জানি। কাজেই আমরা সেই লাইনেই যাব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোর যারা শুভাকাঙ্ক্ষী আরকি, তো তারা তো তোকে বোঝাচ্ছে না। ভুল পথে তোকে চালনা করেই যাচ্ছে। কিন্তু এরপরে কি হবে? সেটা ভেবে তো আমাদের মন খারাপ লাগছে না? কারণ মন খারাপ করে কি হবে? তুই যা করেছিস সেটার জন্য তো তোকে ভুগতেই হবে। কারণ তুই তোর ওয়াইফকে মেন্টাল হ্যারাসমেন্ট করেছিস। যেটা কিনা ক্রুয়েলটির সঙ্গে তুলনা করেছে মুম্বাই হাইকোর্টের জাজ। ভাব কি অবস্থা! মানে তোর পজিশনটা কি? একটা কেসের সঙ্গে তোর পজিশনটা পুরো মিলে যাচ্ছে। সাংঘাতিক ব্যাপার। যাই হোক, এই জিনিসগুলো আ আরো বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব। দেখি কি কতটা করা যায়। কি ইমপ্যাক্ট ফেলে। আর মনোবল ভাঙার ব্যাপারটা তো ভালোভাবেই এরা চালিয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এদের এখন বিশেষ করে বেচুর নিজের মনোবলটা বাঁচিয়ে রাখাটা খুব প্রয়োজন। যেটা কিনা মনে হয় একটু হলেও ভাটা পড়ছে, তার জন্যই শরীর খারাপ হচ্ছে, কম্বলের তলায় আশ্রয় নিতে হচ্ছে। তবু আবার উঠে পড়ে ডিম আনতে দৌড়চ্ছে, ছেলের বায়না মেটাচ্ছে। আ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই যে বলিস না তোরা ভুয়ো কেস, মিথ্যা কেস, ভুয়ো কেস, মিথ্যা কেস এগুলোকে বলে না। দেখ সেম কেস, তোদের কেসের সঙ্গে কি মিল? আমি তো দেখে মানে বলি আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা সেম কেস দেখছি ঠিক সেই সময় ভারতের আরেক প্রান্তে মুম্বাইয়ের মতো জায়গায় কিছু লোক এরকমই আমাদের মতোই একটা কেস দেখতে পাচ্ছে। তার মানে একই রকম কেস অনেক হয়, তাই না? প্রায় সিমিলার, প্রায় সিমিলার। মানে একইভাবে টিনা যেমন ভুগছে, আরেক প্রান্তে ভারতের আরেক প্রান্তে আরেকটি মেয়েও সেইভাবে, মাও সেভাবে ভুগছে। তার বাচ্চাকে কাছে পাচ্ছে না। মানে কতটা প্যাথেটিক। মানে এইরকম ফ্যামিলি মেম্বার যে বেচুরাই নেই, এরকম অজস্র ফ্যামিলি মেম্বার এরমভাবে ঘুরে বেড়াচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন যারা কিনা এইভাবে একটা মাকে, একটা মেয়েকে হ্যারাস করে কিছু পাওয়া না পাওয়ার বিনিময়ে। মানে এখানেও টিনা কোনো কিছু দিতে চায়নি, কোনো কিছু করতে চায়নি। তার জন্য তাকে এরমভাবে হ্যারাস করা হলো। ওদিকেও ওই মেয়েটির কাছেও কিছু চাওয়া হয়েছিল যেটা সে দেয়নি। তার জন্যও তাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে এতদিন। যাই হোক, আ বেচুর অবস্থা তো খুবই সঙ্গীন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করি। ওর মন খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, মাথা খারাপ নিয়ে ও থাকুক। ওর মতো ও পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করুক, অবভিয়াসলি করুক। আর যারা ওর মাথায় হাত দিয়েছে তারাও ওর মাথায় হাত বোলাক, এটুকুই বলব। আর ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।